এই মা সত্যি খুব নির্মম। ছেলেকে ক্লাসে প্রথম করানোর জন্য রাতে তাকে একদম ঘুমাতে দিতেন না। ক্ষুধা লাগলে শুধু একটি হ্যামবার্গার দিতেন খাবার জন্য। ছেলেটার রাগে ক্ষোভে কিছু বলতে না পেরে হ্যামবার্গারটাকে মুঠো করে গোল বলের মতো চেপে ধরত। দীর্ঘদিনের চাপ আর অবহেলার কারণে ছেলেটার পেটে গুরুতর ছিদ্র হয়ে যায়। ব্যথায় সে প্রায় মারা যাওয়ার মতো অবস্থায় চলে যায়। তখন ডাক্তাররা চিৎকার করে তাকে দ্রুত স্ট্রেচারে তুলে নিলেন। পরীক্ষার পর ডাক্তার জানালেন অবস্থা খুবই সংকটজনক এবং অপারেশন না করলে ছেলেটার জীবন ঝুঁকির মুখে পড়বে। কিন্তু পাশে দাঁড়ানো মা ছেলের জীবন নিয়ে নয়, বরং দুপুরে সে স্কুলে যেতে পারবে কিনা সেটা নিয়েই চিন্তিত ছিলেন। ছেলেটার রক্তচাপ অনেক নেমে গিয়েছিল আর হৃদস্পন্দন ছিল অনেক বেশি। ডাক্তার অনেক বুঝিয়ে বলার পর মা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারলেন। অপারেশন থিয়েটারে ডাক্তারদের অসাধারণ দক্ষতায় ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। কিন্তু এতেও মা তার পড়াশোনা নিয়ে হাল ছাড়লেন না। ছেলেটা যখন হাসপাতালের বেডে শুয়ে আছে তখন মা এক গাদা হোমওয়ার্ক এনে বললেন আজ রাতেই সব শেষ করতে হবে। দুর্বল শরীর নিয়ে ছেলেটা সারা রাত জেগে কাজ করতে লাগলো, কারণ সে জানতো খাতা শেষ না করলে মা খুব রেগে যাবেন। শেষ পর্যন্ত ডাক্তাররা এসে তাকে জোর করে বিশ্রাম নিতে বললেন। তখনই সে একটু ঘুমানোর সুযোগ পেল। পরের দিন খাতা অসম্পূর্ণ দেখে মা রাগে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, আমি তোমার জন্য দিন রাত পরিশ্রম করি আর তুমি পড়াশোনা করছো না। মায়ের এই আচরণ ডাক্তাররাও সহ্য করতে পারলেন না। ছেলের মন ভালো করার জন্য মা না থাকার সুযোগে ডাক্তাররা তাকে একটু গেম খেলতে দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তখনই মা ঘরে ঢুকে পড়লেন এবং ছেলেকে গেম খেলতে দেখে চিৎকার শুরু করলেন। তিনি বললেন, হাসপাতালে থাকতে পারো, গেম খেলতে পারো, কিন্তু স্কুলে যেতে পারো না। এই বলে তিনি জোর করে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ছেলেকে নিয়ে যেতে চাইলেন। এমন মা থাকা সত্যি সন্তানের জন্য বড় দুঃখের আর বেদনার বিষয়।